আমাদের মতিঝিল ডিভিশনের অবৈধ অস্ত্রোদ্ধার মাদক নিয়ন্ত্রণ টিম, আপনারা জানেন, আপনাদের কাছে বলেছিলাম, অভিযান চালিয়ে আমরা বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিক ওষুধ নকল আমরা উদ্ধার করি। প্রায় 4,96,300 পিস আমরা নকল অ্যান্টিবায়োটিক ওষুধ উদ্ধার করি, যার বাজার মূল্য হচ্ছে 2 কোটি টাকা। এই নকল অ্যান্টিবায়োটিক ওষুধগুলি বানাতো, আমরা বলেছিলাম যে এটা কুমিল্লা এবং সাভার থেকে, এবং এটা বাজারজাত করতে হলো বরিশাল। ওইটা আমরা ধরার পরে স্পেশাল পাওয়ারকে মামলা হয়েছে, মামলা করে তাদের আমরা জেলে পাঠিয়েছি। তাদেরই আবার কিছু শিষ্য, তারা আবার আরেকটি জায়গায় আবার তারা বিভিন্ন ধরনের ওষুধ, যে হেপাপি, যেটা কোরিয়ান ওষুধ, ভিটামিন D3, সেটা হচ্ছে ফ্রান্সের একটা হপ ফার্মার ওষুধ, ক্লোফিকজল এবং ফ্লুয়েনজল রিপোর্ট, সেটা হচ্ছে আবার আমাদের ডেনমার্কের একটি ওষুধ, এবং রেসোরামাপি, সেটা হচ্ছে এটাও বাইরের এক দেশের ওষুধ, জার্মানি ওষুধ। এই ওষুধগুলি এছাড়াও ডিপথেরিয়া থেকে শুরু করে অনেকগুলো ওষুধ, তারা এই হেপাবিক যে ওষুধটা তারা বানাচ্ছে হলো টিটেনাস ভ্যাকসিন দিয়ে, অর্থাৎ আবার ভিটামিন D3 যে ফ্রান্সের হপ ফার্মা, এটা বানাচ্ছে হলো তারা এট্রোপিন সালফেটের দিয়ে, এবং ক্লোপিকজল এটা বানাচ্ছে ইন্ডিয়ান ডাইটিলাম অ্যাম্বল। অর্থাৎ এই ওষুধগুলি তারা বাজার থেকে, এবং টিটেনাসের ভ্যাকসিনটা বাজার থেকে কিনছে 10 টাকা দিয়ে, বিক্রি করছে হেপাবিক বিক্রির রূপান্তর হয়ে 4600 টাকা। তারপরে এট্রোপিন সালফেটের মূল্য বাজারে 10 টাকা, এটা ভিটামিন D করে, এটা ফ্রান্সের হপ ফার্মার কথা বলে, তারা বিক্রি করছে 250 টাকা। ক্লোপিকজল, সেটা ইন্ডিয়ান ডায়াবেটিস বলে দাম 5 টাকা, এটা বিক্রি করছে হলো তারা 450 টাকা, এটা ডেনমার্কের ওষুধ বলে। আর রেসোগামাপি, এটা গর্ভবতী মহিলাদের জন্য প্রয়োগ করা হয়, সেটা তারা জেসন গ্রুপের এট্রোপিন ওষুধ 10 টাকা ক্রয় করে তারা রেসোগামাপি বানিয়ে তারা 4500 টাকা বিক্রি করছে। একদিকে তারা কিনছে 10 টাকা, বিক্রি করছে 4500, 450, বিপুল পরিমাণে তারা ব্যবসা করছে। এবং আমরা এদের এই চক্রের সাথে জড়িত যখন 4 জনকে গ্রেপ্তার করি, তার নাম আনোয়ার হোসেন ওসি, তারা হলো মিটপুরতে তারা কাঁচামালটা সংগ্রহ করে। আর নন্নবী আছে আরেকজন, সে এই ওষুধগুলির মানে লেভেল টিকার, যেটা উপরের স্টিকারটা সংগ্রহ করে, আর ফিনিশিংটা করে হলো মসজিদ। এ করে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাসপাতালগুলির সামনে ফার্মেসিগুলি, এই ফার্মেসিগুলি তারা এগুলি সমানে বিক্রি করছে। একদিকে তারা 10 টাকায় কিনছে, অন্যদিকে কোনটা 4500, কোনটা 450, কোনটা 4600, কোনটা 250 টাকা বিক্রি করে তারা বিপুল পরিমাণে তারা মুনাফা অর্জন করছে। যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখবেন প্রায় রোগীরা বলে থাকে যে আমি ব্যথার ওষুধ খেলাম, ব্যথাটা তো কমছে না, একটু ঘুম হয়, কিন্তু ব্যথা তো আর কমে না। তারপরে দেখা গেল যে কেটে যাওয়া গর্ভাবস্থায় যখন থাকে মানুষ, তখন এই টিটেনাস ইঞ্জেকশন হবে, এটা আবার বিকতে বিভিন্ন কথা অবন্ত করে কুড়িয়ে ওষুধ বানিয়ে দিয়ে দিচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যে তারা 8-10 বছর যাবতেই এই নকল ভ্যাকসিন তৈরি করে মিরপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ শহরে এগুলি তারা সরবরাহ করে আসছে। এবং যে আমরা উদ্ধার করেছি, উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় 1 কোটি টাকার উপরে আছে। এবং আমরা এই ওষুধগুলি সম্পর্কে আমরা যখন ওষুধ প্রশাসন বা যারা ডাক্তারদের সাথে আমি কথা বলছি, আমরা জানতে পেরেছি যে মানে তারা বলেছে যে ওষুধগুলি যদি মানুষ প্রয়োগ করে তাহলে অবশ্যই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে তাদের বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং চিকিৎসক এবং রোগীরা আসলে যখন অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, ওষুধ কাজে লাগছে না, ব্যথার ওষুধ কাজে লাগছে না, এতে দেখা গেল ডাক্তারের প্রতি রোগীর একটা, তাদের মধ্যে পারস্পরিক আস্থাটা কমে যাচ্ছে। এইভাবে তারা বিভিন্ন নকল ওষুধ মিটপুর থেকে কাঁচামাল সংগ্রহ করে স্টিকার লাগিয়ে তারা এগুলি ফিনিশিং করে বাজারজাত করছে, এবং সেখানে বাংলাদেশি ওষুধ বা যার মূল্য 10 টাকা, সেটাকে তারা
4,500, 4,600, 2,500 টাকা বিক্রি করে অধিক পরিমাণে মুনাফা অর্জন করছে, যা অত্যন্ত একটা মারাত্মক রকমের অপরাধ। এবং আমরা মনে করি এরা মানে দেশের সাধারণ মানুষের সাথে আমি জাতির সাথে তারা এক ধরনের প্রতারণা করি, অবৈধ লাভের আশায় এগুলি বাজারজাত করছে। আমি মনে করি এদের বিরুদ্ধে আমরা বায়ু অভিযান করি, এদেরকে আমরা গ্রেপ্তার করে আমরা আদালতে পাঠাই এবং তারা ছেড়ে যায়। কিন্তু জেল থেকে বের হয়ে তারা এই জঘন্যতম অপরাধটা আবারও শুরু করে। আমি মনে করি সকলকে বেশি আমরা এগিয়ে আসলাম। আমরা কয়েকদিন আগে যখন 2 কোটি টাকা আমরা যখন অ্যান্টিবায়োটিক উদ্ধার কোনো এরপর দেখলাম ওষুধ প্রশাসন কুমিল্লা এবং বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়েছে। আমি মনে করি ওনাদেরও বিভিন্ন জায়গাগুলোতে অভিযান পরিচালনা করতে হবে এবং আমাদের ডিবি প্রত্যেকটা টিম এই বিষয়ে আমরা এলাকা ছিল, আমরা যেখানেই নকল আমরা পাচ্ছি সেখান থেকে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। আমি মনে করি এর পিছনে মিরপুরে হোক, বরিশালে হোক, কুমিল্লা হোক, যত বড় ব্যবসায়ীগুলি তার সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কারণ ভাই আমরা বিভিন্ন সময় দেখি তারা মাইকে ঘোষণা করে যে ওই এলাকায় টিকা দেওয়া হবে, যাদের টিকা দেওয়া নেই তারা যেমন চায় এবং তারা এখানে একটা অ্যামাউন্ট দিয়ে। তো আপনারা তো ধরেছেন এই ধরনের বিষয়গুলো যখন তারা টিকা দেয়, যারা মাইকিং করে দিচ্ছে তাদেরগুলো সঠিক আছে কিনা সেই ধরনের কোনো আসলে এটা তো আসলে যে ওষুধটা তো যে আনা হয় মানে হাসপাতাল থেকে, এটা হাসপাতালের ডাক্তারদের উচিত এটা চেক করা, ওরা জানে কোনটা নম্বর। এখন টিটেনাস ভ্যাকসিনটা আসামিরা আমাদের যে মূলত হেপাটাইটিসের প্রতিরোধ ব্যবহার করে আসামিরা টিটেনাস ভ্যাকসিনটা দিয়ে থাকে, মূলত ব্যথা কেটে যাওয়া, মায়ের গর্ভস্থ। এই ওষুধকে বিশেষ চার্টের মাধ্যমে গ্রিন ক্রস অর্থাৎ কোরিয়ান একটা হেপা বিগের রূপান্তর, অর্থাৎ কোরিয়ান ওষুধটা বানায় টিটেনাসের। তাহলে এরা টিটেনাসের ভ্যাকসিনের 10 টাকা করে কোরিয়ান গ্রিন ক্রসের উপর হেপা বিগের মধ্যে ছেচল্লিশটা বিক্রি করছে, অর্থাৎ সেখানে তারা প্রায় 4,590 টাকা তারা। আমার কথা হলো যে মানে ব্যবসা তারা যেভাবে করছে যে একটা ওষুধ এক একটা ব্র্যান্ডের জন্য, কিন্তু দেখা গেল তারা আরেকটা ওষুধ বানিয়ে ফেলছে তাদের, এত মানুষের মানে কোনো কার্যক্ষমতা হ্রাস করছে। এই সাধারণ মানুষের সতর্ক হলো এই ওষুধগুলো তো বেশিরভাগ বিদেশি কোম্পানির ওষুধ বলেছে, এই ওষুধগুলো বেশি দামে বিক্রি করছে। এর আসলে কাদের কাছে বিক্রি করছে, কারা নিচ্ছে? এটা দেখেন এই ওষুধগুলি তো আসলে তারা বিদেশি ওষুধ তো না, তারা নামটা ব্যবহার করে যে যেমন কোরিয়ান, ফ্রান্সের হক ফার্মা, তারপরে তারা ডেনমার্কের লুনব্যাক কোম্পানি, তারপরে রেসু ঘামাপি যেটা জার্মানের তৈরি, এই নামগুলি তারা ওইখান থেকে নেয়। কিন্তু সেটা তো বানাইগুলো আমাদের দেশের উপকরণ দিয়ে, মিরপুর থেকে তারা কাঁচামাল নেয়, এই কাঁচামালটা এনে তারা আরেকজন লেভেল স্টিকার সরবরাহ করে আর আরেকজন ফিনিশিং করে তারা এই ওষুধগুলি ঠিক হবু ওইসব ওষুধের স্টিকারটা লাগিয়ে তারা বাজারে সরবরাহ করছিল। বোঝার কোনো স্কোপ নাই, তাদের লেবেলিং বা তারা দেখে মিলায় যে মানে ফ্রান্সের, জার্মানির, ডেনমার্ক ওষুধগুলোর সাথে মিলায় দেখে হবু একই স্টিকার। তখন তো আসলে যারা কিনে তাদের তো আসলে মানে বোঝার কোনো স্কোপ নাই। এখন এটা যারা সরবরাহ করছে আর যারা ফার্মেসি থেকে ক্রয় করছে তারা এটা ভালো বলতে পারে। আমি মনে করি যারা বিক্রি করছে এই যে নকল ওষুধটা, যারা ফার্মেসি থেকে ক্রয় করছে তাদের মধ্যে একটা যোগ সাজেশ রয়েছে এবং তারা হয়তো সেখানে যারা ক্রয় করে তাদেরকে তো একটা ভালো বেনিফিট দেয়, নতুবা এই সকল নকল ওষুধ তারা কেন বিক্রি করবে। এবং আমরা তাদেরকে যখন গ্রেপ্তার করি তারা স্বীকার করে, তারা বলে হ্যাঁ আমরা যখন এটা বিক্রি করি তখন ওই ফার্মেসির সাথে আমাদের তারা জানে। তারপরও আমরা রিমান্ডে এনেছি, রিমান্ডে এনে তাদের সাথে কোন কোন চক্র, কোন কোন ব্যবসায়ী জড়িত সেটা আমরা তদন্ত করি। হারুন ভাই, অসীমের ব্যাকগ্রাউন্ডটা কি? অসীম যে মেন অসীমের ব্যাকগ্রাউন্ডটা কি, কিভাবে আসলে এই এখানে আনোয়ার হোসেন আর লোক অসীম, এই অসীম ঘোষ, এরা দুজনের কাজটাই হচ্ছে তারা মিটফুডের ব্যবসায়ী, তার খুব গুরুত্ব ভারত সম্পর্ক, এবং ওইখান থেকে তারা যে কাঁচামালটা নেয় তাদেরও বলা দরকার ছিল যে আপনারা কাঁচামালটা কি জন্য নেবেন, কিন্তু অসীম ঘোষ, আনোয়ার হোসেন এদেরকে এরা মিরপুরের সকল ব্যবসায়ীর ভালো সম্পর্ক থাকায় তারা কাঁচামাল সেখান থেকে সংগ্রহ করে তাদের কোনো অসুবিধা হয় এনি, তারা
নর্মদি দিয়ে লেভেল স্টিকারটা লাগিয়ে তারা একদম সুন্দর করে ফিনিশিং করে তারা একটা বাজারজাত করে ব্যবস্থা। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে কেন করে না যে কি জন্য ব্যবহার করতেছে কারা- সেটাই তো সকলেরই তো দায়িত্ব আছে। আমার একটা প্রশ্ন ছিল যে আপনারা এর আগে যখন অভিযানে গিয়েছিলেন তখন দেখা গেছিল যে আয়ুর্বেদিক কোম্পানিগুলো মেডিসিনের আড়ালে হচ্ছে কি এই ধরনের আয়ুর্বেদিক মানে মেডিসিনগুলো ওরা তৈরি করছে। আপনারা একটা তালিকাও করেছিলেন যে এবং কি বলে যে ঔষধ অধিদপ্তরের সঙ্গে আপনারা আলোচনা করে মানে সামঞ্জস্য করে মানে পরবর্তীতে যাওয়া হয়েছে। এটা একটা আরেকটা হচ্ছে যে খুচরা ব্যবসায়ী যারা মানে পাড়া মহল্লার যে ফার্মেসি দোকানগুলো আছে আমরা দেখি না যে এই জায়গাগুলোতে অভিযান চালাতে মানে এইগুলো কি আপনারা আসলে সামনের দিকে একটু আসলে আমরা তো ধরেন আমরা তো বড় আকারে অভিযান করছি না। আমাদের কাছে যখন আমাদের ডিভিশন থেকে খবর আসে কোন জায়গায় ওষুধ মজুত করে নকল ওষুধ বিভিন্ন বাজারে বাজার করছে, সেক্ষেত্রে আমরা অভিযান চালাই। এখন পাড়ায় পাড়ায় মহল্লায় খুচরা জায়গায় সেখানে নকল ওষুধ আছে কিনা এটা আমি মনে করি ওষুধ প্রশাসন দপ্তরের দায়িত্ব আছে। সেটা সেখানে আমাদের হেল্প নিয়ে আমরা সেখানে আমরা তো আর ওই চেক করে তোমরা নকল আমরা করতে পারি না। তখনই আমরা আসামিদের গ্রেপ্তার করে ওষুধ দিয়ে আমরা নিয়ে আসি এবং স্পেশাল আমরা এই কাজটা প্রতিরোধ করছি। করলেও আমরা আমরা যে দুই দিন আগে আমরা 3 জায়গায় ওষুধ করলাম, আজকে আমরা 1 জায়গায় ওষুধ করলাম, তার এবং আমরা সেই সৈনিকগুলিকে জেলে প্রেরণ করলাম এবং তাদের দোষরা আবার আরেকটি জায়গায় সে ওষুধগুলি বানিয়ে তারা বিভিন্ন ফার্মেসিগুলিতে বিক্রি করছে এবং আমাদের ফার্মেসি যারা কিনে তারা জেনে শুনেই অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে তারা কিন্তু এগুলি আবার মানে হাসপাতালগুলিতে তারা সরবরাহ করছে। এটা আমি মনে করি একটা চরম অন্যায়, দেশের সাথে জনগণের সাথে একেবারে মারাত্মক প্রবণতা। এই চক্রটা 10 বছরে কি মানে কি